খুব সহজেই এই মোমোটা বানানো যায়। আর এটা স্পেশালি হচ্ছে সবজি দিয়ে মোমো বানিয়েছি। তো এখানে হচ্ছে কয়েক রকম সবজি কেটে রেখেছি, আলু, গাজর, বরবটি, পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলো হচ্ছে কেটে রেখেছি। এবং হচ্ছে চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে হচ্ছে ধুয়ে রাখা হয়েছে। তো সবজির জন্য এখানে হচ্ছে রসুন যে কুচিগুলো ছিল সেগুলোকে একটু ভেজে নিলাম। আর এর মধ্যে হচ্ছে মাংসটা মশলা দিয়ে মাখানোর পরে হচ্ছে তেলে মাংসটা একটু রসুনের সাথে ভেজে নিয়েছিলাম। যেহেতু সবজি দিয়ে রান্না করবো, মাংসটা আগে একটু ভেজে নিলাম। তো মাংসটা ভাজা হওয়ার পরে এখানে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে মাংসের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে মাংসটা এখানে প্রায় সিদ্ধ হয়ে যায়, সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যায়, যেহেতু মাংসটা আলাদা করে ভাজা হয়নি। তারপরে সবজিগুলো কাটা ছিল, আলু, গাজর সবগুলোই আমি ছোটো 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 করে কেটেছি, যাতে সুন্দরভাবে মিশে যায়। যাই হোক, একে একে করে সবগুলো সবজি দিয়ে হচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম, সবগুলো মিক্স করলাম। আর সবজিটা অবশ্যই একটু আঁচটা কমিয়ে ভাজা হবে। তো যেহেতু মোমো বানানো হবে, সেক্ষেত্রে হচ্ছে আটাটা নিয়ে হচ্ছে রুটির মতো করে রেখে দিলাম। তো এটা 10 মিনিটের জন্য আমি এভাবে রেখে দেবো। দেন তারপর হচ্ছে আমি সবজিটা একটু নাড়াচাড়া দেবো। আর সবজিটা অনেকটাই কালারফুল হয়েছে দেখতে, যেহেতু গাজর ছিল, মানে বরবটিও ছিল সবুজ, আর মানে কালারটা অনেক সুন্দর। যাই হোক, এটা একটু নাড়াচাড়া দিলাম আর দেখলাম প্রায় আমার চিকেনটা অনেকটা হয়ে গেছে। তো সবজিটা অনেক সময় এরকম নাড়াচাড়া দেওয়ার পরে এখানে হচ্ছে ম্যাজিক মশলা, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া এবং একটু সয়া সস দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিয়েছি। দেন নামানোর আগে হচ্ছে এখানে একটু করে চিনি দিলাম, যাতে সবজিটা খেতে, মোমোর কিন্তু স্পেশালি হচ্ছে ভিতরে পুরো এইটাই। যাই হোক, আমার সবজিটা হয়ে গেছে, সবজিটা আমি নামিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে মোমোর জন্য হচ্ছে মা রুটির মতো করে বেলে নিচ্ছে। তো এটাকে বড় করে বেলার পর হচ্ছে এভাবে ছোটো 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 গোল গোল করে হচ্ছে কেটে নিচ্ছে, কারণ এক সাইজ কাটতেছে, নাহলে দেখা যায় ছোটো বড়ো হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার সবজিটার কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর সবজি। তো এটা তো আমি এমনিতেই খেয়ে ফেলতেছি, মোমোতেই কী দিব, আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগতেছিলো খেতে। তো যাই হোক, এটা হচ্ছে মোমোর আকার হচ্ছে, যেহেতু এই মোমোটা একটু ছোটো হয়ে গেছে, তো পরেরগুলো একটু বড় বড় সাইজের করে হচ্ছে মোমোটা বানানো হলাম। তো মোমো যেভাবে বানায়, এক একজন এক এক রকম ডিজাইন বানায়, তো আমরা হচ্ছে কয়েক রকমের ডিজাইনিং করেই হচ্ছে মোমো বানানোর ট্রাই করলাম। তো এক এক সময় এক এক রকম ডিজাইন বানালে আর দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। যে অনেক শখ ছিল, যাই হোক, অনেক রকমের, যেমন পুলি পিঠার মতো করে আকার বানানো হয়েছে, মোমো স্টাইলের মতো বানানো হয়েছে, এক এক সময় এক এক রকম দিয়ে বানানো হয়েছে। যাই হোক, আমার এখানে সবগুলোই বানানো হয়ে গেছে। তো এগুলো এখন হচ্ছে আমি সেদ্ধ করতে দেবো, যেহেতু আমার কাছে অন্য কোনো কিছু নাই। সেক্ষেত্রে হচ্ছে আমি একটা বড় পাত্র নিয়েছি, ওটার মধ্যে হচ্ছে পানিটা আগে সেদ্ধ করতে দিয়েছি, এবং হচ্ছে একটা পাতলা কাপড় দিয়ে বেঁধে হচ্ছে সুন্দর করে মোমোগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে দেখলাম আমার মোমোগুলো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে মোমোগুলো সবগুলো হচ্ছে নামিয়ে নিলাম। তো খুব সিম্পল এবং খুব সহজেই কিন্তু এই মোমোটা বানানো যায়, খুব সহজেই ঘরে বসে এই মোমোটা খেতে পারবেন। আর সবজির মোমোটা কিন্তু আসলে অনেক টেস্টি লাগে খেতে। আমাদের বুড়ি তো সব কিছু নিয়ে হচ্ছে খেতে বসে গেছে, ও একা একাই খাবে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে।